তৃণমূলকে পরামর্শ করব যে অন্য রাজ্যগুলোকে দেখে শিখুন। এমনকি ওমর আবদুল্লাহ যে ভারতীয় জনতা পার্টির বা ইন্ডিয়ার বিরুদ্ধে, তাকে দেখে শিখুন। ওমর আবদুল্লাহকে দেখে শিখুন। তিনি বয়সে মমতা ব্যানার্জি থেকে অনেক ছোট। তার বাবা মমতা ব্যানার্জির সহকর্মী ফারুক আবদুল্লাহ, তাকে দেখে শিখুন। ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন ভোটে এত ফাটাফাটি করেছে, শপথ গ্রহণে মোদিজির বাড়ি, অমিত শাহজির বাড়ি, রাজনাথ সিংয়ের বাড়ি, নীতিন গডকরির বাড়িতে গিয়ে তাদেরকে আমন্ত্রণ করেছিলেন আসার জন্য। ফেডারেল স্ট্রাকচারে সেন্ট্রাল স্টেট রিলেশন করুন। তৃণমূলকে বলবো আগে আয়ুষ্মান ভারতটাকে চালু করুন। তৃণমূলকে বলবো আগে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনাটাকে চালু করুন। তৃণমূলকে আগে বলবো প্রধানমন্ত্রী আবাস যোজনাতে পরিচ্ছন্ন তালিকা পাঠান কেন্দ্রে। তৃণমূলকে বলবো পশ্চিমবাংলায় 81 লক্ষ প্রান্তিক কৃষক, 50 লক্ষ কৃষকের নাম পাঠিয়েছেন পিএম কিষানে বছরে 6000 টাকা করে। আরও 31 লক্ষ কৃষকের নাম কেন পাঠাননি? কেন রেকর্ড পাওয়া যায় না অনলাইনে জমির? কেন ভারত সরকারের এই কর্মসূচি থেকে 31 লক্ষ কৃষক পরিবারকে বঞ্চিত করছেন? 6000 টাকা করে মোদিজি দিতে চাইছেন তাদের বছরে। কেন যারা নাপিত থেকে শুরু করে মালাকার, স্বর্ণকার, তাঁত শিল্পী, ছুতার, কামার, মানে হাতের কাজ করেন, কারিগর, আর্টিজান, তাদের বিশ্বকর্মা যোজনা, যেখানে পশ্চিমবঙ্গ সরকারের একটা টাকা নেই, কেন 6 লক্ষ অ্যাপ্লিকেশান পড়ে থাকা সত্ত্বেও এই অ্যাপ্লিকেশান দিল্লিতে পাঠাচ্ছেন না, যাতে তারা এই বিশ্বকর্মা যোজনাতে ভারত সরকারের কর্মসূচির বেনিফিট পায়? কেন একলব্য স্কুলের জন্য পশ্চিমবাংলায় 9টা জেলা যেখানে আদিবাসী জনজাতিরা থাকে, সেখানে রেসিডেন্সিয়াল একলব্য স্কুলের জন্য জমি চেয়েছে? 3টে স্কুল এখনই করতে চায় ভারত সরকার। আপনি কেন জমি দিতে চাইছেন না? কেন আপনি এলপিজি 3, এলপিজি 1, এলপিজি 2তে 1,29,00,000 মহিলা পশ্চিমবাংলায় তারা গ্যাসের কানেকশান পেয়েছে, ফ্রিতে স্টোভ কানেকশান ফ্রি, এবং 400 টাকার গ্যাস পায় তারা। বাজারে গ্যাসের দাম 900 টাকা, তারা পায় 400 টাকা করে। কেন পরবর্তীকালে যে 75 লক্ষ নতুন এলপিজি 3 হলো, আপনাদের গ্রাহক কেন্দ্রে আবেদন করা সত্ত্বেও মমতা ব্যানার্জির নির্দেশে কেন ডিএমরা সেই তালিকা অ্যাপ্রুভ করলো না? এর উত্তর আগে দিন, সমাধান করুন। উন্নয়ন নিয়ে রাজনীতিটা কম করুন। রাজনীতিটা আপনারা করেন, তার ফল ভোগ করছে পশ্চিমবঙ্গের লোক। কয়েকটা মাস আছে, তারপরে আপনারা যাবেন। পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার আসবে, দিল্লিতেও আসছে, পশ্চিমবঙ্গেও আসবে, বিহারে তো আমরা বাম্পার জিতব, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এবং তখন এখানে পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সরকারকে নিয়ে আমরা সমস্ত কর্মসূচি চালু করব। সামাজিক স্কিমও চালু থাকবে, বেনিফিট ডবল হবে, এবং অন্যান্য স্কিম হবে। সবচেয়ে বড় ক্রাই হচ্ছে প্রতি বাড়িতে চাকরি চাই। গুজরাটের মতো শিল্প এবং কর্মসংস্থান পশ্চিমবঙ্গের মানুষরা চায়। অর্থাৎ সেই কাজ যদি করতে হয়, ডবল ইঞ্জিন ছাড়া অন্য কোনো ইঞ্জিন চলবে না। বাংলা এই যে প্রকল্পটা রাজ্য সরকারের সাথে কোলাবোরেশনে কেন্দ্র ঘোষণা করলো, প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা, সেই প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনাতে আপনি দেখবেন যে পশ্চিমবঙ্গে ইমপ্লিমেন্ট হচ্ছে না। যারা মারামারি করে সবসময়, তাদেরকে আপনি প্রজেক্ট দিয়ে কি করবেন? প্রজেক্ট এর আগে উড়িষ্যাতে আমাদের বিরোধী দলের গভর্নমেন্ট ছিল, উড়িষ্যা প্রজেক্ট পেয়েছে কেন্দ্র সরকারের সাথে কোলাবোরেশনে। এবং আমি বারবার পশ্চিমবঙ্গের রাজনৈতিক নেতাদেরকে, যারা শাসক দলে আছে, তাদেরকে বোঝানোর চেষ্টা করছি, আপনারা লড়াই করুন, মারামারি করুন, কিন্তু সেটা আপ টু ইলেকশন। কিন্তু ইলেকশনের পর ডেভেলপমেন্ট, সেক্ষেত্রে ওরা করা উচিত না। আপনারা একটা ঘর দিচ্ছেন না বিজেপি করে বলে, আর আশা করছেন কেন্দ্র প্রজেক্ট দেবে আপনাদেরকে।